বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের জৈব অণু অর্থাৎ নবম অধ্যায়ের 9.3.2 আরএনএ এর বিস্তৃতি, পরিচিতি এবং আরএনএ এর কাজ সম্পর্কে আলোচনা করা হবে। এই ভিডিওটি তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই অনুরোধ থাকবে এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার, যাতে তোমরা ভিডিওটি বুঝতে পারো এবং তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনায়। Audio Jungle. 9.3.2 আরএনএ। আরএনএ বা রাইবোনিউক্লিক অ্যাসিড কোষের সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় অথবা রাইবোজোমের সাথে যুক্ত অবস্থায় থাকতে পারে। অর্থাৎ আরএনএ একটা নিউক্লিক অ্যাসিড যেটা দুইভাবে থাকতে পারে। এক কোষের মধ্যে যখন থাকে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় পাওয়া যায় এদের অনেক সময়, অথবা পাওয়া যায় রাইবোজোমের সাথে যুক্ত অবস্থায়। রাইবোজোমের সাথে যখন যুক্ত অবস্থায় থাকে তখন প্রোটিন তৈরির কাজে এরা সহায়তা করে। সাইটোপ্লাজমে যখন থাকে তখন বিভিন্ন রকম জৈবিক কার্যকলাপে সহায়তা করে থাকে। ডিএনএ এর সঙ্গে আরএনএ এর মূল পার্থক্য হচ্ছে এটি ডিএনএ এর মতো দুই সূত্র বিশিষ্ট নয়, এটি নিউক্লিওটাইডের একক চেইন বা সিকল। অর্থাৎ নিউক্লিওটাইডগুলো যুক্ত হয়ে ডিএনএ এবং আরএনএ তৈরি করে। যা আরএনএ এর ক্ষেত্রে একক সিকল থাকে, ডিএনএ এর ক্ষেত্রে কি থাকে, দ্বি সিকল থাকে, অর্থাৎ দুইটা সিকল থাকে, তাই বলা হয়েছে। ছবি দেখে আমরা বুঝতে পারবো। আমাদের বোঝার জন্য এটা 9.6 এবং 9.5 এই দুইটা চিত্র দেখলে আমরা এই কথাটা পরিষ্কারভাবে বুঝতে পারবো। পরে বলা হচ্ছে ডিএনএ এর মতোই আরএনএ নিউক্লিওটাইড রয়েছে পেন্টোজ সুগার, অজৈব ফসফেট এবং একটি নাইট্রোজেন বেস। অর্থাৎ নিউক্লিওটাইড রয়েছে, পেন্টোজ সুগার রয়েছে, অজৈব ফসফেট রয়েছে, একটি নাইট্রোজেন বেস রয়েছে, যেগুলো হুবহু ডিএনএ তে থাকে। পার্থক্য শুধু এতটুকুই যে ডিএনএ তে থায়ামিন থাকে আর আরএনএ তে থাকে কি, ইউরাসিল। এখন পরে বলা হয়েছে তবে এই পেন্টোজ সুগারটি হচ্ছে রাইবোজ সুগার। ডিএনএ এর 4টি নাইট্রোজেন বেজের মতো এখানেও 4টি বেজ রয়েছে, তবে আরএনএ তে থায়ামিনের বদলে ইউরাসিল নামক একটি নাইট্রোজেন বেজ বা ক্ষার নিয়ে গঠিত, যে কথাটি বলা হলো। অর্থাৎ এই নাইট্রোজেন বেজ বা ক্ষারটি আলাদা, ডিএনএ এর সাথে আলাদা, এই জন্য এদের পার্থক্য করা যায়। নয়তো গঠনগত দিক থেকে প্রায় একই থাকতো, শুধু সিকল একটা দুইটা পার্থক্য থাকতো। কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে, যেমন কোভিড ভাইরাস বা SARS-CoV-2 ডিএনএ উপস্থিত। অর্থাৎ যে সমস্ত ভাইরাসের ডিএনএ দিয়ে গঠিত নয় তাদের নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে। আমরা আমাদের লেকচারে একটা গুরুত্বপূর্ণ টপিকে চলে এসেছি, যেটা আমাদের মনে রাখতে হবে যে ভাইরাস প্রকৃত অর্থে হয় ডিএনএ দিয়ে তৈরি হয় না আরএনএ দিয়ে তৈরি হয়। ভাইরাসের কোষে যখন কোষের আকার আকৃতি ধারণ করে ভাইরাস, তখন কি থাকে না, একসাথে ডিএনএ ও আরএনএ উভয় উপস্থিত থাকে না, হয় ডিএনএ থাকে না আরএনএ থাকে, ডিএনএ থাকলে আরএনএ থাকে না, আরএনএ থাকলে ডিএনএ থাকে না। এসব ক্ষেত্রে আরএনএ বংশগতির বস্তু হিসেবে কাজ করে। তোমাদের জানা আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, যেসব ভাইরাসে আরএনএ ভাইরাস হয় সেগুলো বেশি মারাত্মক হয় এবং প্রাণীকুলের জন্য বেশি ক্ষতি করে রাখে। আরএনএ প্রধানত 3 প্রকার। রাইবোজোমাল আরএনএ, যেটাকে আমরা আরআরএনএ বলছি সংক্ষেপে, বার্তাবাহকে বার্তা ইংরেজি মেসেঞ্জার, তাই মেসেঞ্জার আরএনএ এবং বা এমআরএনএ বলা হয়, এবং পরিবাহক আরএনএ কে বলা হয় ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ। আমরা প্রোটিনের সংশ্লেষ বা গঠন সম্পর্কে পড়ার সময় এই আরএনএ গুলো কাজ সম্পর্কে একটি ধারণা পাবো। আরএনএ এর কাজ, আরএনএ 3টি কাজ দিয়েছে। আরএনএ এর প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা, অর্থাৎ আরএনএ এর উপস্থিতি থাকার কারণে প্রোটিন সংশ্লেষণ হয়। এমআরএনএ মেসেজ নিয়ে যায়, তারপরেই
শুধুমাত্র প্রোটিন সংশ্লেষণ হতে পারে। ডিএনএর বার্তা বহন রাইবোজোমে পৌঁছে দেয়, অর্থাৎ ডিএনএ একটা যে সংকেত পাঠায় আমাদের, আমরা জানি কোষের নিউক্লিয়াস কোষের সবকিছু নিয়ন্ত্রণ করে, সেখান থেকে ডিএনএ যে মেসেজটা পাঠায় রাইবোজোমের কাছে, সেই মেসেজটা পৌঁছে দেওয়ার কাজ করে এমআরএনএ। এরপরে বলা হচ্ছে বংশগতির বৈশিষ্ট্য বহন করা, অর্থাৎ এক বংশ থেকে আরেক বংশে স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য এসব বহন করে নিয়ে যাওয়ার পেছনে দায়ীকে আরএনএ। আমাদের এই ভিডিওটিতে মূলত আরএনএ এবং আরএনএর কাজ, গঠন সম্পর্কে এতটুকুই আলোচনা ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা প্রোটিন সম্পর্কে আলোচনা করব। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। সকলের জন্য শুভকামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।